ছেলে দিলে সব উঠে গেছে। এ ভাই ভাই শোন না ভাই, বিশাল একটা তোমার সমস্যার মধ্যে পড়ি, বুঝলি তো? কি সমস্যা বলদিন? কি সমস্যা তোরা? আর বলিস নি, ছেলেটা সে তোমার উড়িষ্যায় কাজে গেছে, এখন নাকি শুনতেছি উড়িষ্যায় সব ছেলে পিলে ধারা আছে, তারা নাকি মেরে দিচ্ছে, বুঝলি? এখন কি করি বল দিনি? তোর ছেলে গেছে নাকি? আমার ছেলে তো উড়িষ্যায় রয়েছে, আসলে 2 মাসের গেছে। ভাই কবে ফোন করেছে, এখনো ফোন করেনি। আর ফোন করতে ফোন শুয়ে যাও, বুঝলি? কি হয়েছে না আমি খুব টেনশনের মধ্যে দেখতেই হবে তো। কি করার এবার, আমার একটু মাথামাতি কাজ করে না, বুঝলি? এরকম উড়িষ্যায় কোনো চেনা পরিচিত লোক রয়েছে? দেখতেই হবে। আমিও তো উড়িষ্যায় গিয়ে কাজ করি। এখন তোর কি কোনো সমস্যা হলো? অনেকেই তো আমার এখন পরিচয় রয়েছে। ভাই দেখ না, দেখ না ভাই, একটু দেখ না। ফোন করতে হবে দাঁড়া, তো আমি সন্ধ্যের মধ্যেই ফোন করে আমি তো বল দিচ্ছি। জানাস ভাই, আমার মাথায় কাজ করে না, আমার একটা ছেলে, আমি এখন কি করবো আমি ভেবে পাইনি। কি মধ্যে যে আমি উড়িষ্যায় কাজে পেটকেছি। আরে কোনো সমস্যা নেই, আরে আমিও তো ওখান থেকে কাজ করে এসেছি, কোনো সমস্যা নেই। তুই তো ভাবিস নি হয়তো ফোনটা নয়তো পড়ে গেছে বিল্ডিং এর ওপরে থেকে, হয়তো ফোন ভেঙে গেছে, তার জন্য সুবিধা ভেঙে গেছে কারোর কাছ থেকে, তো ফোনটা তো আমার বন্ধু রয়েছে, বন্ধুর ফোনে ফোন করি, বন্ধুর ফোনে সুইচ অফ। তাই দুজনেরই ফোন কি একসাথে হয়ে যায়? আমি এটাই তো আমার মাথার মধ্যে ঘুরতে। দেখ হয়তো কি হয়েছে দেখ। আমি কি বলছি শোন, আজ সন্ধ্যাবেলার মধ্যেই তোর আমি খোঁজ দিচ্ছি। আমি ওখানকার তুই ম্যানেজারের নাম কি, ম্যানেজারের নাম জানিস? আরে ম্যানেজারের নাম সেই কি যে পেয়েছে, আমার মাথায় আসে না, বুঝলি? এ ভাই ওর নাম কি সেলিম খান? আমি যে ম্যানেজারের কাজ করতাম না, তার নাম ছিল সেলিম খান। এইবার মাথায় সেলিম খানের কাজে গেছে। তো ওর নাম্বার মনে হয় আমার একটু জানা, একবার দেখি। যদি সেলিম খানের নাম্বার হয় তাহলে আমি ফোন করে দিস দেখি। দাঁড়া ভাই দাঁড়া, বুঝলি? দাঁড়া, এই যো এখন অসময় কেডা ফোন করে? হ্যালো হ্যাঁ সেলিম ভাই, ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু একটা তো সমস্যা। কি সমস্যা? আমার একটা বন্ধুর ছেলে তোমার কাছে কাজে গিয়েছিল 2-3 মাস আগে। নাম কি তাই? আমি ভাই নাম কি, নাম ভুলে গেছি তোর ছেলে। নাম ভুলে গেছি? আমার ছেলের নাম কি জানিস নি? আরে ভাই রনি চেনে। হ্যালো বলছি, রনি ছেলেটার নাম, দুজনে গিয়েছিল। হ্যাঁ 2-3 মাস আগে কাজে গিয়েছিল। চলে গেছে 3 মাস আগে। 3 মাস আগে কাজ ছেড়ে তো চলে গেছে। বলছিল আমার বাড়ি কাজ রয়েছে। ওই তো রাগ দেখাচ্ছিল, পয়সা কি 1 মাস দিতে তো অসুবিধে, মানে কাজ করবো না, হয়তো অন্য ঠিকাদারের কাছে হয়তো কাজে গেছে। ও তা কি এরকম কোনো চেনাশোনা ঠিকাদার রয়েছে? নাম্বার টাম্বার একটু দাও না দেখি ফোন করে। আমি তো হোয়াটসঅ্যাপে দেখি। ওখানে তো বলতেছে, সেলিম ভাইয়া তো বলতেছে আমার ছেলে বের গিয়েছে। তো আমার ছেলে গেল কোথায়? যদি বল যাবে, তো আমার নাম্বারটা তো আইডি কার্ডে লেখা রয়েছে, আধার কার্ডে আমার নাম্বার তো সেভ করা রয়েছে। এই তো নাম্বার পেটকে ফোন কর। দাঁড়া 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 দাঁড়া, এই যো 32 ফোন করতে। সুইচড অফ আছে, Switched off তো। পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. সুইচ অফ বললিস তো। তাহলে আমার ছেলে ওখানেই গেছে, ওখানেই আমার ছেলে মেয়েদের ফোন সুইচ অফ করে দিয়েছে রে। এ ভাই কি হবে বলতেনি? কি করবি দেখ দেখ, ওখানে চ যায়। ওখান তো জাতীয় এখন দেয় না, এখন জাতীয় দেয় না, যারা গেছে টাকা ধরে পুরো শেষ করে দিতে, সব ক্রিমিনাল বলে সব মেরে দিচ্ছে। কি করে গায়ে দিন এখন? তাহলে এখন কি করবো? আমার একটা ছেলে ভাই, কি করবি বল? দেখি আর কিছুদিন ওয়েট করে যদি বাড়ি আসে, বুঝলি ভাই? সামনেই তো আবার ঈদ রয়েছে, ঈদই বাড়ি আছে কি দেখ। সামনেই তো ঈদ। কি করি দেখ, কি করা যায় দেখি, তা বাড়ি যায়, বুঝলি? তুই যেন ভাই এই কথা কারোর সাথে বলিস না এখন, বুঝলি? আমি কেন বলদিনি এখন বললি না, আবার তোমার লোক আর উল্টোবেলা ভাববে আমার গিন্নি আবার তাহলে কান্নাকাটি করে, বুঝলি? আমি গিন্নির বুঝকে রাখি, বাড়ি যাই, বুঝলি? যেন কারোর সাথে বলিস না। কি করবো, একটা ছেলে। ঠিক আছে যা, সামনে আবার ঈদ, দেখ দেখ ও বাড়ি আসে কি দেখ। যা, আমি এখন এখানে বসে রইস, যা।
এই তোর কাছে কি কিরে বের কর। আমার কাছে কেক কিনে দিতে পারবো না। পারবি নি? না। দাঁড়া 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 ভাই, আমাদের ডেরায় নিয়ে চল, এখানে বুঝিয়ে কোনো লাভ হবে না। চলো। একটা মালকে ধরে নাকি? বলো না জোরে বলনা। বলো। কি হলো? হ্যাঁ, আগেটা বিড়ি দিতে দেখি। তোর বাড়ি কোথায় রে? এই কলকাতায় এখানে কি করতে এসছিস? কাজ করতে এসছি। এ কি কাজ করে রে? রাজমিস্ত্রি। এ কি করছিল রে? এগালে রাস্তায় ডিস্টার্ব করছিল। বস, একে বাঁচিয়ে রাখলে হবে না, খালাস করে দেবো নাকি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি করতে পারি দেখছি। আরে বাচ্চা রে, বাচ্চা এই একে শোয়া তো শোয়া, একে শোয়া, একে শোয়া, চিৎ করে শোয়া, চিৎ করে শোয়া, গলাটা যেন কাটতে সুবিধা হয়, চিৎ করে শোয়া। ওরে একে শোয়া, আমি দেখছি। এখন রান্না হয়েছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। পানি দাও দিনি। কি রান্না করতে পারবে? আর কি করব, এই ডাল আলু একসাথে রান্না করছি। ছেলেটা সেই কবে গেছে, তার কোনো খোঁজ খবর নেই। একটু খুঁজলে দেখো সে কোথায় রয়েছে। অনেকজনের কাছে জিজ্ঞেস করতেছি কিন্তু কেউ বলতে পারেনি। সে আমার বন্ধুর কাছে খোঁজ নিতে, বন্ধু সেই তোমার উড়িষ্যায় কাজে গেছিল, তা সেখানে তোমার ও যে যার কাছে কাজ করতো তার কাছে ফোন করেছে, তো সে বলতেছে বলে সে ওরা নাকি চলে গেছে। তা আমি মাথায় আসলে কি করবো, কি বলবো, এসে এমন এমন টাইম এমন এমন মুসিবত আসে, এক মুসিবত লাগে জল দিছে আর এক মুসিবত এসে পড়েছে। তুমি দাও তাড়াতাড়ি রান্না করলে খিদে লেগে। যাও না গে দেখো না ছেলেটা কবে গেছে। সেই একদিন ফোন করেছে, আর ফোন টোন কিচ্ছু করে না। আমার একটাই ছেলে, টুকুন খুঁজলে দেখো না। আমি তো দেখতিস বলো, আমি তো কোন চেষ্টা করিনি ছেলের সাথে যোগাযোগ করার জন্য, গিয়ে কোথাও পাই কিনা দেখি, কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতিস তো অনেকই তো। যাও তুমি গিয়ে গোসল করে এসো, আমি ভাত খুলছি। ঠিক আছে, আমি আসতেছি তাহলে গোসল করে। ও কাকু, রনি কোথায়? কি বাবা তুমি? আমি ফারুক বলতেছি, রনি কোথায়? রনি তো সেই বিদেশে গেছে, সেই কতদিন আগে, এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। একবারই যোগাযোগ করেছিল আর সেখান থেকে যোগাযোগ করেনি। কি বলছো? রনি তো 1 সপ্তাহ আগে বাড়ি এসছে। ও বাড়ি আসেনি। কোথায় গেছে? তুমি বাড়ি এসছো কবে বাবা? আমি তো আজকে বাড়ি এসে রোহানের সাথে দেখা করতে আসলাম। বাড়ি আসেনি, বাড়ি আসেনি। তুমি কি জানো আমার রনি কোথায় বাবা? আমার রনিকে এনে দাও না, আমি রনির জন্য পাগল হয়ে যাচ্ছি। রনি তো ম্যানেজারের সাথে ঝামেলা করে। কাকু, আমার টাইম হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমি চলে যাবো। রনির কাছে কিছু টাকা ধার দিয়েছিল, এই তোমার কাছে দিয়ে যাচ্ছি। রনির টাকা? হ্যাঁ।
তো বসে বাবা, বসে কিছু চা পানি খেয়ে যাও না। না না আমি খাবো না কাকু, আমার টাইম হয়ে যাচ্ছে, আমি আসছি। এ দেখো, চিন্তা করতে হবে না, আমাদের রনি ঠিক ফিরে চলে আসবে। সকাল থেকে তো কিচ্ছু খাওনি, যাও গিয়ে খেয়ে নাও। গেলাও সে ফারুকের কাছে রনি টাকা পেতো, তাই টাকাটা দিয়ে গেল, যাও ওখানে রেখে দিয়ে আসো। আর কি করবো, এই ছেলের জন্য আর কিছু ভালো লাগে না। এই ছেলে নিয়ে টেনশন করে নিজের শরীরটাও ক্ষতি হচ্ছে, আর আদেও সে বিজনেস কিনা আল্লাহ জানে। দেখি আর কিছুদিন ওয়েট করে যদি ফিরে আসে। ফারুকের যা ভাবতাল বুঝলুম, মনে হচ্ছে আমার ছেলে আর নেই। ও হয়তো সবকিছু জানে, কিছু বলে না। দেখি আমারই ব্যবস্থা করতে হবে, না তো হবে না। আমার তো মনে হচ্ছে এই ফারুকের সপ্তাহে নষ্ট হবে। আমার একটু অন্যভাবে ট্রাই করতে হবে। ভালো মানসিকতা অনেক দেখিস, আর দেখাচ্ছি না। এবার নিজের আসল চেহারাটা লোকেকে দেখাতে হবে, না দেখালে সহজে কোনো জিনিস হবে না। যতদিন না আঙুল দেখাচ্ছি, কোনো কাজই হচ্ছে না। আজকের মধ্যেই আমাকে কিছু করতে হবে।